আমি এই ফাঁকে লাইভটা শেয়ার করে নেই। কে আরো আসছে, তুলিও আসছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? হ্যাঁ আছি, আমিও ভালো আছি। আমি একটু লাইভটা শেয়ার করে নেই। শেয়ার করলে তারা অনেকেই দেখতে পারে, যদি অনেকে কমেন্ট করে না, শুধু দেখে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই শুধু দেখে কিন্তু কোনো কমেন্ট করে না। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন করব না? জি স্যার। জি। ন্যারেশন করার কয়টা স্টেপ মনে আছে? 5টা স্টেপ। 5টা স্টেপ। কি কি? রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচের পরিবর্তন। হ্যাঁ, আসলে রিপোর্টিং নম্বর ভার্ব অনুসারে স্টেপ। রিপোর্টেড স্পিচ না বলে আমরা এটাকে বলবো ডিরেক্ট স্পিচ। আর যখন পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ। মানে ইনডিরেক্ট স্পিচের আরেক নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ রিপোর্টেড স্পিচ আমরা বলবো ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, রিপোর্টেড স্পিচ না। তাহলে রিপোর্টিং ভার্বের সরি ডিরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এটা বলবো। হ্যাঁ, ওকে। দেন তারপরে নাম্বার 2। ধন্যবাদ। নাম্বার 2 আবু নাসের মোহাম্মদ সালে, প্রধান শিক্ষক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়। থ্যাংক ইউ স্যার, সবসময় কমেন্ট করে, সবসময় আমাদের ক্লাসগুলো দেখে, খুব অনুপ্রেরণা দেয়। আবু নাসের মোহাম্মদ সালে, আমরা সকলের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই। কি বলো তোমরা? জি স্যার। জি স্যার। আমাদের ক্লাসগুলো যারা দেখে অবশ্যই আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাবো। জি স্যার, ধন্যবাদ স্যার। আবু নাসের মোহাম্মদ সালে, প্রধান শিক্ষক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আমাদের আবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা শিক্ষক সমিতি। আচ্ছা, তো আচ্ছা, দ্বিতীয় স্টেপটা কি? স্যার, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন এটা তো রিপোর্টিং দ্বিতীয় ভার্বের কাজ না। অবজেক্ট। এটা তো দ্বিতীয় কাজ না। দ্বিতীয় কাজটা হচ্ছে কি, অন্য কেউ বলো। ও স্যার, মনে হইছে। আচ্ছা, বলো। রিপোর্টিং ভার্ব অনুসারে কমা ইনভার্টেড কমার স্থলে দ্যাট, ইফ, ডব্লিউএচ ওয়ার্ড টু বসে। এখনো হয় নাই। অন্য কেউ বলো। এটা রিপোর্টিং ভার্ব অনুসারে না, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে। ঠিক না? আচ্ছা, এবার 3 নাম্বারটা কি বলো? তুলি তুলি বলতেছে, তুলি বলো। আনমিউট করো। স্যার, রিপোর্টিং ভার্ব নেই না, ইনডিরেক্ট নেই। ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে ডিরেক্ট স্পিচের ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন। এর আগে আরেকটা কথা আছে, আমি বলি। বলো। ডিরেক্ট স্পিচে সকল সেন্টেন্সকে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে। হ্যাঁ, এটা ইন্টারগেটিভ বলতে তো আগে অক্সিলিয়ারি হবে, পরে সাবজেক্ট হবে, কিন্তু এটাকে সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। বা অপটেটিভ হলে আগে মে হয়, পরে সাবজেক্ট হয়, সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়। বা এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে তো একেবারে বাক্যের শেষে গিয়ে সাবজেক্ট ভার্ব হয়, সো এটাকে শুরুতে নিয়ে আসতে হয়। হোয়াট বা ভেরি পরিবর্তে গ্রেট, হোয়াট হাউর পরিবর্তে ভেরি গ্রেট হয়। মানে অ্যাসার্টিভ করতে হবে মোট কথা। হ্যাঁ, ঠিক আছে তুলি। দেন স্টেপ 4, মানে 4 নাম্বার স্টেপটা কি? রিপোর্টিং ভার্ব অনুসারে ডিরেক্ট স্পিচের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং ডিরেক্ট স্পিচ গুলো পরিবর্তন হয়। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে স্পষ্ট আসে। ডিরেক্ট স্পিচ বলতে আমরা বলবো ডিরেক্ট স্পিচের ভার্বের পরিবর্তন হয় বা টেন্সের পরিবর্তন। এই ভার্ব বা টেন্সটা তুমি তো স্পষ্ট করে বলো না, সরাসরি বলছে ডিরেক্ট স্পিচের পরিবর্তন হয়। তাহলে আমাদের বলতে হবে স্টেপ 4 হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিরেক্ট স্পিচের টেন্স তথা ভার্বের পরিবর্তন হয়। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। এইভাবে বললে আরো স্পষ্ট হইতো। হ্যাঁ, দেন 5 নাম্বার। অ্যাডভার্বের পরিবর্তন যদি থাকে, তবে এখানেও বলতে হবে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলেই কিন্তু অ্যাডভার্বের পরিবর্তন হবে। যদি রিপোর্টেড ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন না হয় তাহলে অ্যাডভার্বের পরিবর্তনও হবে না। ঠিক আছে, আমি আরেকজন থেকে শুনবো। আবার বলেন। হ্যাঁ,
রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হয়, এবং রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলেই ডিরেক্ট স্পিচের অ্যাডভার্বের পরিবর্তন হবে। মানে ডিরেক্ট স্পিচের যখন টেন্সের পরিবর্তন হবে তখন অ্যাডভার্বের পরিবর্তন হবে, যখন টেন্সের পরিবর্তন হবে না তখন অ্যাডভার্বের পরিবর্তনও হবে না। ঠিক স্যার আছে, আমি বলি, বলো। হ্যাঁ, নারেশন করতে 5টি স্টেপ জানতে হবে। স্টেপ 1, ডিরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা। হয়েছে। স্টেপ 2, ডিরেক্ট স্পিচের সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বের কমা ও ইনভার্টেড কমার স্থলে ইফ, দ্যাট, ডব্লিউএস ওয়ার্ড, টু ইত্যাদি কোন একটি বসে। এগুলোর আরেকটা কমন নাম আছে, ইফ, টু, এগুলোর আরেকটা কমন নেম আছে, কি বলতো? হ্যাঁ, এসবগুলোর একটা হ্যাঁ, এটা হলো কানেক্টর। কনজাংশন। কানেক্টর কনজাংশন তো বলবো, এটা এখানে কানেক্টর বলবো আমরা। ওকে, হ্যাঁ, দেন তারপরে বলো হাসিনা। স্টেপ 3, ডিরেক্ট স্পিচের সকল সেন্টেন্সকে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে ডিরেক্ট স্পিচের ফার্স্ট পারসন তথা আই, মাই, মি কে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে ও সেকেন্ড পারসন তথা ইউ, ইউর, ইউ কে অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। দেন স্টেপ 4, রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্স হলে ডিরেক্ট স্পিচের টেন্স তথা ভার্বের পরিবর্তন। স্টেপ 5, যদি ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হয় তাহলে অ্যাডভার্বের পরিবর্তন হবে। কখন পরিবর্তন হবে? যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হবে। আচ্ছা, এছাড়াও প্যাসেজ ন্যারেশন করতে আমাদের কিছু এক্সট্রা রুলস আছে, এগুলা কেউ যদি বলবে, কে বলবে? প্যাসেজ ন্যারেশন করতে আমি বলি, বলো। হ্যাঁ, প্যাসেজের প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্ট নির্ধারণ করতে হবে। দেন তারপর রিপোর্টেড স্পিচে স্যার অবলিক ম্যাডাম থাকলে সাবজেক্টের পরে স্পিচ না বলে আমরা ডিরেক্ট স্পিচ বলবো। হ্যাঁ, সরি স্যার, ডিরেক্ট স্পিচে স্যার অবলিক ম্যাডাম থাকলে সাবজেক্টের পর রেসপেক্টফুলি বসে। আর ডিরেক্ট স্পিচে ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ হয়। আর একই ইনভার্টেড কমার ভেতরে একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্বিতীয় সেন্টেন্সের পূর্বে এন্ড অ্যাডেড দ্যাট এবং তৃতীয় সেন্টেন্সের পূর্বে এন্ড অলসো অ্যাডেড দ্যাট বসে। আর একই ইনভার্টেড কমার ভিতরে একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে দ্বিতীয় সেন্টেন্সের পূর্বে এন্ড অ্যাগেইন আস্ক এবং তৃতীয় সেন্টেন্সের পূর্বে দেন অ্যাগেইন আস্ক বসে। ঠিক আছে, তো ঠিক আছে, বিথি কিছু বলবে? বিথির আর বাড়তি কিছু জানা আছে? বিথি, তোমার কাছ থেকে কিছু শুনি। না স্যার, শুধুমাত্র বাড়তি একটা ওয়ার্ড বসে দেন। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমি এবার তোমাদের একটা স্ক্রিন শেয়ার করি, দেখি তোমাদের মধ্যে কারা এটা একটু কতটুকু ক্যাপেবল। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমটা আমাকে ব্যাখ্যা সহ কে বলতে পারবে, কেন হলো, কিভাবে হলো? ধরো ইউ আর এ টিচার, তুমি আরেকজনকে শিখাচ্ছ, তো সেভাবে তুমি এটাকে বলবে। হ্যাঁ, বলো। What is the time by your watch? Said an old man. An old man asked me, what? Sorry, একটু প্র্যাকটিস করে নি। আচ্ছা, বলো, নাইলে অন্য কেউ বলুক। তুলি। স্যার আমি দেখতেছি। আচ্ছা, বিথি। বিথি বলবে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তারা দেখুক। আমি দেখি কমেন্টে কেউ করে কিনা, যারা দেখছে তাদের মধ্যে থেকে যদি কেউ কমেন্ট করে তো সেটাও আমি রিসিভ করব।
যারা লাইভটি দেখছে মনোহরগঞ্জ ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং লাইভটি প্রয়োজন মনে করলে শেয়ার করতে পারে, এবং শিক্ষার্থীদের মধ্যে কেউ থাকলে এগুলো রেসপন্স করলে আমরা সেটার রেসপন্সটা রিসিভ করব, রিপ্লাই করব। আমি কমেন্টগুলো দেখছি। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে দেখতে? কে আসবে আগে? কে আনমিউট করবে? হাসিনা, খুশবু, তুলি বা বিথি তো আনমিউট অবস্থায় আছে। বিথি মিউট করে রাখো, তাহলে অনাকাঙ্ক্ষিত সাউন্ডগুলো আসবে না। বিথি মিউট করে রাখো। আমি বলি, হ্যাঁ বলো। what is the time by your watch? Said an old man. An old man asked me what আচ্ছা, the time. মি কোথা থেকে আনছো সেটা ব্যাখ্যা দিবে কিন্তু। তুমি যদি স্যার বিষয়টা এখানে তুমি যদি বিষয়টা এভাবে বলতে, what is the time by your watch, said an old man, এখানে an old man said, কিন্তু এখানে অবজেক্ট নাই, কিন্তু এর জন্য আমাদেরকে অবজেক্ট আনতে হবে। কিভাবে আনতে হবে সেটা একটু ব্যাখ্যা দিবে। হ্যাঁ, আমি আর বললাম না। হুম, তার রিপোর্টিং ভার্ব অনুসারে এখানে তো said an old man, তাহলে an old man এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এজন্য asked হইছে। তুমি মিটা কিভাবে আনছো সেটা জি বলছি। স্যার। স্যার রিপোর্টিং ভার্ব অনুসারে তুমি একটু আগে বলছো প্যাসেজ নারেশন ক্ষেত্রে প্রথম সেন্টেন্সে কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট নির্ধারণ। হ্যাঁ অবজেক্ট নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তো কিভাবে আনবো অবজেক্টটা? স্যার অবজেক্টটা পরবর্তী স্যার এখানে সেন্টেন্সের সাবজেক্টটাকে প্রথম সেন্টেন্সের অবজেক্ট করব। এই কথাটা বললেই হতো আর কি। হ্যাঁ বলো। স্যার আনসার বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আনসারও বলবেন, একটু একটু ব্যাখ্যাও দিবেন। an old man asked me, এখানে তারা আসতে তো গেল, এখানে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে কমা এবং ইনভার্টেড কমার স্থলে ডব্লিউএস ওয়ার্ডে হয়। সো আস্ক মি ফর হোয়াট। এখানে an old man asked me what the time was by what the time was by my watch. am is there থাকলেও এর আগে একটা ব্যাখ্যা দিতে, ইজ দ্য টাইম এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এর জন্য আগে অক্সিলিয়ারি ভার্ব হইছে, পরে সাবজেক্ট হইছে। যেহেতু আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, এজন্য দ্য টাইমটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে এবং অক্সিলিয়ারি ভার্বটাকে পরে নিতে হবে। এটা একটু ব্যাখ্যা দিলে আরো একটু স্পষ্ট হতো না? হ্যাঁ স্পষ্ট হতো। আচ্ছা, হ্যাঁ, হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ। ওকে, ফার্স্ট সেন্টেন্স ডান। দেন নেক্সট সেন্টেন্স। I said it is 9:30. I replied that said না বলে said বলবো। said, I said, I said it is 9:30. I replied that it was 9:30. He said, I want to go to your house. He told me that he wanted to go to my house. He also requested. তাহলে এই ফুল স্টপের জায়গায় কি হবে? এই ফুল স্টপের জায়গায় কি হবে, মানে এই সেন্টেন্সের আগে কি হবে? He also requested me. এখানে একটা এন্ড হবে, কারণ হলো একই ইনভার্টেড কমার ভিতরে যখন একাধিক সেন্টেন্স থাকবে তখন পরবর্তী সেন্টেন্সের আগে একটা এন্ড হবে। এটা মনে আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এন্ড এরপরে একটা সাবজেক্ট। He also requested. he requested Also me. হ্যাঁ, If I would accompany him. তাহলে এখানে যদি if করি, তাহলে আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলো তো আমরা রিকোয়েস্টেড ইউজ করার দরকার নেই। কি বলো? স্যার আবার বলেন। মানে এখানে তুমি কোনটা ধরবে? এটা কি ইন্টারগেটিভ ধরবে নাকি ইম্পারেটিভ ধরবে? কোনটা?
স্যার ইন্টারগেটিভ। তো ইন্টারগেটিভ হলে কি হবে? স্যার ইফ হবে, রিকোয়েস্টেড হবে না। না, ইন্টারগেটিভ হলে রিকোয়েস্টেড হবে না। হ্যাঁ, সেখানে আমরা পোলাইটলি ইউজ করতে পারি। ঠিক আছে, প্লিজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? পোলাইটলি। পোলাইটলি। তাহলে এন্ড হি আস্ক, অলসো। অলসো প্রয়োজন না, এখানে তো এর আগে তো আর আমাদের আরেকটা ইন্টারগেটিভ সেন্টেন্স নাই। যদি একাধিক ইন্টারগেটিভ সেন্টেন্স হতো সেক্ষেত্রে, বা একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স হতো সেক্ষেত্রে আমরা অ্যাড অলসো, এন্ড দেন, এগেইন এগুলো ব্যবহার করতাম। কিন্তু আগেরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, পরেরটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এর জন্য মধ্যখানে একটা এন্ড ব্যবহার করব, এরপর আস্কড ব্যবহার করব, এরপর পোলাইটলি ব্যবহার করব প্লিজের কারণে। তাহলে এন্ড হি আস্কড পোলাইটলি, এরপরে কি হবে সেটা বলো। I would accompany him. না, ইফ হবে তো, ইফ ওই যে কানেক্টরটা হবে তো। Sir, if I would accompany him. হ্যাঁ হ্যাঁ, ইফ আই উড অ্যাকম্পানি হিম। হ্যাঁ, তাহলে দেন নেক্সট এরপরে I replied in the negative. I হ্যাঁ replied in the negative and said that I was sorry because I was going to school. I replied in the negative that, অথবা I replied in the negative and said that I was sorry because I was going to school. Fine. তাহলে এই যে প্লিজ এর পরিবর্তে যে পোলাইটলি হয় সেটা তোমার জানা ছিল না, ঠিক না? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা নাম্বার 2, কে বলবে? নিশ্চয়ই এতক্ষণে অন্যরা প্রিপারেশন নিয়ে নিচ্ছে। তুলি অথবা বিথি। হ্যাঁ, কে বলবে, তুলি নাকি বিথি? নাকি খুশবু? কি দেখতেছো নাকি? জি স্যার। আচ্ছা, হ্যালো Sir, আমি বলি হাসিনা একটা বলছো, আরেকজনকে সুযোগ দাও। তুলি অথবা খুশবু অথবা বিথি। বিথি আনমিউট করো, সরি তো তুলি, আমি কে বিথি। হ্যাঁ, বিথি তো আনমিউট আছেই। তুলি। স্যার বলি, হ্যাঁ বলো। the student said the headmaster that they wanted to আচ্ছা, এবার celebrate the এবার victory of the তুলিকে national. একটু বলি। আমরা সেট দা হেডমাস্টার, সেটের পরে যদি শুধু দ্যাট বসাতাম তাহলে আমরা সেট দ্যাট লিখতে পেতাম। যখন অবজেক্ট আনবো তখন আমরা টোল্ড ব্যবহার করতে হবে। যেখানে অবজেক্ট থাকবে সেখানে অবশ্যই টোল্ড ব্যবহার করতে হবে। বলো, আবার বলো। The student told the headmaster that they wanted to celebrate the victory of the national debate competition. The headmaster asked why. যখন শুধু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবে, শুধু ইয়েস অথবা নো দ্বারা রিপ্লাই করবে, তখন নিয়মটা কি? যখন শুধু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবে অথবা শুধু ইয়েস নো দ্বারা উত্তর করবে, তখন নিয়মটা কি? স্যার আগে সেন্টেন্সটা না। হ্যাঁ, তাহলে আগের সেন্টেন্সটা বলো। why they wanted to celebrate the victory of the national debate competition. হ্যাঁ, ফাইন। এরপরে The students হ্যাঁ, told বিথি মিউট said রাখো। that বিথি they wanted to make it memorial in our life.
আবার বলো। The students The replied. students replied that হ্যাঁ they wanted to make it memorial in our life. মেমোরেবল ইন আওয়ার, Memorable in ইন our আওয়ার হবে নাকি? ফার্স্ট পারসন গুলো কি থাকবে নাকি? যদি সাবজেক্টটা Yes, ফার্স্ট sir, পারসন তাহলে থাকতো কি তাহলে হবে? থাকতো আর কি। হ্যাঁ তাহলে কি হবে? আওয়ার যায় কি হবে? them. দে আর, আওয়ারটা পসেসিভ না, দ্যাম তো হলো Yeah. অবজেক্টিভ। আওয়ার হচ্ছে পসেসিভ, সো দে আর হবে, কারণ আওয়ারের সাথে পসেসিভ হবে। যেটা সাবজেক্ট সেটা সাবজেক্ট হবে, যেটা অবজেক্ট সেটা অবজেক্ট হবে, যেটা পসেসিভ সেটা পসেসিভ হবে। হ্যাঁ এরপরেরটা বলো। They are like হ্যাঁ the headmaster told to not to worry. টোল্ড টু নট টু ওয়ারি, দুইবার টু হবে। Told to টোল্ড এর পরে টু হবে কেন? কি এবং টোল্ড নট টু ওয়ারি। দ্য হেডমাস্টার not টোল্ড, to worry. টোল্ড দেম ও ইউজ করতে পারি আমরা। দ্য হেডমাস্টার টোল্ড দেম নট টু ওয়ারি, অথবা ওই যে ফরবেড যদি ইউজ করি তাহলে আর নট এর ব্যবহার দরকার হয় না। দ্য হেডমাস্টার ফরবেড দেম টু ওয়ারি। বুঝে আসছে? আমরা নট টু ব্যবহার করতে পারি আচ্ছা। যদি টোল্ড ব্যবহার করি, আর যদি ফরবেড ইউজ করি তাহলে নট এর প্রয়োজন হয় না। ঠিক আছে, দ্য হেডমাস্টার টোল্ড দেম নট টু ওয়ারি। এরপরে And also told that uh, and also said that he should take all necessary steps to arrange the function. কি কি আবার বলো সেটা। And told that he should take all necessary steps to arrange the function. আচ্ছা, আই এর সাথে শেল হয়েছে, বাট হি এর সাথে উইল হবে, সেক্ষেত্রে আমরা হি এর সাথে উড ব্যবহার করব। ঠিক আছে, শেল উইল যেটাই থাকুক আমরা উড ব্যবহার করব। ঠিক আছে, শেল উইল এর ফার্স্ট ফর্ম হচ্ছে উড। হি উড টেক অল নেসেসারি স্টেপ টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। ওকে, তাহলে তোমার সমস্যা ছিল কোথায়? ও যে ডোন্ট ওয়ারি, এখানে নট টু, আবার তুমি প্রথমে টু বলছো, হ্যাঁ, আর বাকি জায়গায় ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসেন 3 নম্বরে আসেন, কে আসবেন? বিথি স্যার, ট্রাই আমি, করো। হ্যাঁ হ্যাঁ বিথি। বিথি, হ্যাঁ বিথি ট্রাই করো। হুম The teacher said to the boy, "Why are you disturbing in the class in this way?" The teacher asked the boy why he was disturbing in the class in this way. দিস হবে নাকি দ্যাট হবে? Hello, sir. হ্যাঁ, দিস হবে নাকি দ্যাট হবে? That way. আচ্ছা হ্যাঁ, তাহলে দ্য টিচার আস্ক দ্য বয় হোয়াই হি And ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দ্যাট ওয়ে। he হ্যাঁ এরপরে এন্ড দেন এরপরে কি? and added that এই আচ্ছা that শুনো, not এটা এই বিথি, আগেরটা ইন্টারগেটিভ সেন্টেন্স, পরেরটাও ইন্টারগেটিভ সেন্টেন্স। যদি আগেরটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পরেরটা অ্যাসার্টিভ জি, সেন্টেন্স হতো তাহলে এন্ড অ্যাডেড দ্যাট হইতো, কিন্তু এখানে হলো সেকেন্ড টাইম ইন্টারগেটিভ সেন্টেন্স আসছে, তাহলে আমরা কি লিখবো, কি বলবো? কিন্তু স্যার দুইটাই তো ইন্টিগ্রেটিভ, তাহলে কি এন্ড added অ্যাডেড দ্যাট হবে না, added এন্ড অ্যাডেড দ্যাট হবে না, হবে এন্ড এগেইন আস। আর যদি এর পরেরটা ইন্টারগেটিভ হতো দেন এগেইন আস হতো। Okay. হুম হুম Okay, sir. হ্যাঁ And বলো। again asked if he knew that এটা it was নেগেটিভ, an এটা important নেগেটিভ class. সেন্টেন্স, ডোন্ট আছে এজন্য ডিডন্ট হবে। ইফ হি ডিডন্ট নো দ্যাট, এটা নেগেটিভ সেন্টেন্স, সো আমাদেরকে নেগেটিভে রাখতে হবে। Okay, sir. বলো। If he didn't know that it was an important class আচ্ছা ঠিক আছে, এরপরে and ordered that অর্ডারের get পরে out of the room and এটা ইম্পারেটিভ সেন্টেন্সে don't দ্যাট come হবে, back. ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হবে।
স্যার আমাদের তো বলছে দ্যাট হলে চলবে, আবার টু বসাতে পারে। না, দ্যাট হবে যখন লেট আর দ্বারা সেই শুরু হবে। ক্ষেত্রে লেটস অথবা হ্যাঁ লেটার হ্যাঁ, থাকে। লেট দ্বারা শুরু হলে দ্যাট হবে, ঠিক আছে, আর লেট দ্বারা শুরু না হলে টু হবে। ওকে স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? টু গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে, আচ্ছা, দ্যাট ডে। ডোন্ট যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট থাকলে সেটা নট টু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট থাকলে সেটা কি হবে? নট টু হবে। আর আগেরটা ছিল ইন্টারগেটিভ সেন্টেন্স, এজন্য ডোন্টটা হয়ে গেছে ডিডন্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট হলে সেটা হবে নট টু। ওকে স্যার। নট টু কাম ব্যাক দ্যাট ডে। দ্যাট ডে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে জি স্যার। দি বয় পোলাইটলি রিকোয়েস্টেড দ্যাট, এক্সকিউজ মি স্যার। আচ্ছা, এক্সকিউজ মি মানে Excuse ক্ষমা me. চাওয়া। এক্সকিউজ মি এখানে ক্ষমা চাওয়া, বা এক্সকিউজ মি অনেক সময় এক্সকিউজ হ্যাঁ হিম হবে মেবি। হ্যাঁ, না, এখানে অ্যাপোলোজাইজ একটা শব্দ আসবে। অ্যাপোলোজাইজ, রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ, ঠিক আছে। এক্সকিউজ মি দ্বারা আমরা অনেক সময় ড্র অ্যাটেনশন, অনেকের মনোযোগ আকর্ষণ করি, বাট এখানে এক্সকিউজ মি দ্বারা বোঝাচ্ছে ছেলেটি কি চাইলো? ক্ষমা চাইলো। তো ক্ষমা চাই ইংরেজি হচ্ছে অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ, তাহলে রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ টু দ্য টিচার। দ্য বয় রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ টু দ্য টিচার। ঠিক আছে, বলো তো কি বলছি? The boy respectfully apologized the teacher. হ্যাঁ, ঠিক আছে। এবার পরের অংশ বলো। And he promised that he would never disturb in the class. ফাইন, ঠিক আছে। তাহলে তোমার সমস্যা দুই একটা জায়গা ছিল, মাশাআল্লাহ ভালোই বুঝো। দুই একটা জায়গায় সমস্যা ছিল, এগুলা যাতে নেক্সট টাইম আর যাতে না হয়, ঠিক আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স লেট Okay, দ্বারা sir. শুরু হলে দ্যাট হবে, অন্যথায় টু হবে। আর ডোন্ট থাকলে নট টু হবে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে ডোন্ট বা ডাজন্ট থাকলে সেটা ডিডন্ট হয়ে যাবে। ডিডন্ট থাকলে হ্যাড নট হয়ে যাবে। আর এক্সকিউজ মি দ্বারা অ্যাপোলোজাইজড, হ্যাঁ, অ্যাপোলোজাইজড হবে। ওকে, আমাদের সময় তো 10:31 বাজে, আমরা আর নিতে পারছি না। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমাকে লিখে পাঠাবে, ঠিক আছে। কয়টা? 6টা। 3টা করাইলাম, 3টা হোমওয়ার্ক Okay, দিলাম। sir. 3টা করালাম, 3টা Thank হোমওয়ার্ক। you. এই 6টাই লিখে পাঠাবে, হ্যাঁ। এখন থেকে মাশাআল্লাহ তোমরা অনেকে হোমওয়ার্ক দিচ্ছ। হোমওয়ার্ক দিলে ভালো লাগে, আমার কষ্ট হয় চেক করতে, তারপরেও তোমরা লিখছো, পড়ছো, শিখছো, এটা ভালো লাগে আর কি। তো ঠিক আছে, আমি লাইভ শেষ করছি।